বন্ধুরা, আপনারা যখন কোনো গভর্নমেন্ট পোর্টালে যে কোনো ধরনের অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করেন, তখন প্রায়শই দেখতে পাওয়া যায় যে পোর্টালটি আপনার কাছ থেকে আপনার ডকুমেন্টের একটি ছবি বা আপনার নিজের একটি ছবি আপলোড করার আবেদন জানাচ্ছে এবং একই সাথে তারা একটি ক্রাইটেরিয়া দিয়ে দেয় যে ছবিটির সাইজ যেন 200 কেবি বা 300 কেবি বা এর বেশি না হয়। এবার দেখতে পাওয়া যায় যে আপনার ছবিটির সাইজ 500 কেবি, 1 এমবি বা এর থেকেও বেশি। এবার যখনই আপনার এই বড় সাইজের ছবিটি আপনি পোর্টালে আপলোড করেন, তারা একটি মেসেজ শো করে যে যেহেতু আপনার ইমেজটির সাইজ 200 কেবির বেশি, তাই ছবিটি আপলোড হচ্ছে না। বন্ধুরা, যদি আপনি এই রকম ধরনের প্রবলেম ফেস করে থাকেন, তাহলে আজকের ভিডিও টিউটোরিয়ালটি আপনারই জন্য। বন্ধুরা, আমি সবার প্রথমে আপনাকে এই ইমেজটির সাইজ দেখিয়ে দিচ্ছি যে এটির সাইজ কত। সাইজটি দেখার জন্য এটির উপরে আপনি লেফট ক্লিক করে সিলেক্ট করুন, দেন অল্ট আর তার সাথে এন্টার প্রেস করুন। অল্ট এন্টার প্রেস করলেই ফটো প্রপার্টিস ডায়ালগ বক্স ওপেন হয়ে যাবে এবং এখানে আপনি এর সাইজ দেখতে পাচ্ছেন 794 কেবি। তাহলে এর সাইজটি 200 কেবির থেকে অনেকটাই বেশি। এবার এটি রিসাইজ করে স্মল 200 কেবির নিচে আনতে আপনি এই ইমেজটির ওপরে প্রথমে রাইট ক্লিক করুন। রাইট ক্লিক করে এখান থেকে আসুন এডিটে ক্লিক করলে এটি পেন্টে ওপেন হয়ে যাবে। পেন্টে ওপেন হয়ে গেলে এবার আপনার এটা রিসাইজ করার জন্য আপনি হোম ট্যাবের আন্ডারে ইমেজ গ্রুপের এই রিসাইজ এই বাটনটির ওপরে ক্লিক করুন। তাহলেই রিসাইজ অ্যান্ড স্কিউ এই ডায়ালগ বক্সটি ওপেন হবে। এখানে আপনি দুটি অপশান দেখতে পাবেন, একটি পার্সেন্টেজ এবং অন্যটি পিক্সেলস। বাই ডিফল্ট এই অপশানটি সিলেক্ট থাকে। আপনি পিক্সেলসের ওপরে লেফট ক্লিক করুন। লেফট ক্লিক করলে এখানে আপনার হরাইজন্টাল আর ভার্টিক্যাল দুটো ভ্যালু দেওয়া থাকবে। আমার এই ইমেজটিতে এই ভ্যালুটি দেওয়া আছে 1920 হরাইজন্টাল আর ভার্টিক্যাল পিক্সেল 1200। আপনাকে করতে হবে, আপনার যে ইমেজটি আপনি রিসাইজ করছেন এখানে যে পিক্সেলটা দেওয়া থাকবে হরাইজন্টালে, তার সাইজটি যা আছে চেষ্টা করুন তার মোটামুটি হাফ দিয়ে দিতে। যদি এটি আপনি দেখেন যে 500 কেবির বেশি আছে, তাহলে চেষ্টা করবেন হাফ দিতে, বা আপনার যেটা ঠিক মনে হবে সেই অনুযায়ী একটি ভ্যালু পুট করুন। এখানে যেহেতু 1920 আছে, আমি এখানে মোটামুটি 800 পিক্সেল দিয়ে দিলাম। আমি যদি এটাকে 800 টাইপ করি হরাইজন্টালে, তাহলে ভার্টিক্যালি এটা অটোমেটিক্যালি 500 নিয়ে নিচ্ছে। এটা অ্যাকচুয়ালি একটা রেশিও থাকে, যদি আপনি হরাইজন্টাল 800 দিলেন তাহলে ভার্টিক্যাল 500 হয়ে যাবে। যাই হোক, এই ভ্যালুটা আপনি আপনার ইচ্ছা মতন চেঞ্জ করুন, কিন্তু কমই করবেন, যা থাকবে তার থেকে কম ভ্যালুই পুট করবেন, তাহলেই এর সাইজটা ছোট হবে। ভ্যালু পুটের পরে আপনি এখানে ওকে এই বাটনটিতে ক্লিক করুন। আপনি দেখতে পাচ্ছেন ওকে ক্লিক করার সাথে সাথেই ইমেজটি ছোট হয়ে গেছে। এখানে আপনি একটা জিনিস লক্ষ্য করবেন, ইমেজের যে কোয়ালিটিটা সেটা আগে যে কোয়ালিটি ছিল তার থেকে সামান্য একটু কোয়ালিটিটা কমে যাবে। ইমেজের কোয়ালিটিটা আগেরটার মতন অতটা প্রমিনেন্ট হবে না। যাই হোক, আপনি রিসাইজ করার পরে এবার আপনি Ctrl+S বাটন দিয়ে এটিকে সেভ করুন। সেভ করে দিলেই আপনার রিসাইজিং কমপ্লিট। এবার আপনাকে আমি ইমেজটির সাইজটি দেখাচ্ছি। একইভাবে আপনি এর ওপরে আপনার মাউস পয়েন্টারটিকে নিয়ে আসতে পারেন, তাহলে এখানে আপনি দেখতে পাচ্ছেন 163 কেবি হয়ে গেছে। অথবা আপনি চাইলে এর ওপর লেফট ক্লিক করে অল্ট এন্টার প্রেস করুন, ফটো প্রপার্টিস ডায়ালগ বক্স ওপেন হয়ে যাবে। এখানে আপনি এবার সাইজ দেখতে পাচ্ছেন, এর সাইজ হচ্ছে 163 কেবি। যা ছিল 794 কেবি সেটা হয়ে গেছে 163 কেবি। এবার আপনি আপনার এই ছবি যে কোনো পোর্টালে যেখানে 200 কেবির নিচে চাইছে সাইজ, সেখানে আপলোড করতে পারেন। তা বন্ধুরা, এই ছিল আজকের টিপস অ্যান্ড ট্রিক্স।
যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনি একটি লাইক দেবেন। যদি আপনার কোনো মূল্যবান মতামত থাকে আপনি সেটি কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আপনাদের সকলের সাথে পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে নতুন কোনো ইনফরমেশন নিয়ে।